ওকে, সো আমরা বেসিক ইংলিশ শুরু করি। এটি কি কালেকশন অফ মাসেস অফ গ্রে ম্যাটার কোন জায়গায় থাকবে? ইচ সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে। আমরা যখন সেরেব্রাম পড়বো জিনিসটা তখন বুঝবো ওখানের মধ্যে মেনলি ধরো এটা সেরেব্রামের মাঝখানে, আর এটা ধরো একটা সেরেব্রাল হেমিস্ফিয়ার এক সাইড, দুই সাইড আর কি। তো সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে কিছু মাসেস অফ গ্রে ম্যাটার থাকবে। আমরা সেরেবেলামের মধ্যে পড়ছিলাম না যে মাসেস অফ গ্রে ম্যাটার কিছু ভিতরে ঢুকে যায়, ওগুলো কোনগুলো ছিল? ওই যে আমাদের ইন্টার সেরেবেলার নিউক্লিয়াগুলো ছিল আর কি, ডেন্টেড, অ্যাম্বুলিফর্ম, এই যে এগুলো ছিল আর কি, ফাস্টিজিয়াল, গ্লোবাস। তো এগুলো এই টাইপেরই সেম এখানের মধ্যে থাকবে হলো বেসিক গ্যাংলিয়া সেরেব্রামের মধ্যে। ওকে, তো এটা কি অ্যাকচুয়ালি? এটা হলো একটা অ্যাক্সেসরি মোটর সিস্টেম। ওকে, অ্যাক্সেসরি মোটর সিস্টেম লাইক সেরেবেলাম, অ্যাসোসিয়েশন উইথ সেরেব্রাল কর্টেক্স আর হলো কর্টিকোস্পাইনাল মোটর কর্টেক্স। মেইনলি এটা হলো অ্যাক্সেসরি মোটর সিস্টেম। তাহলে এটা কি করবে? অবভিয়াসলি মোটর অ্যাক্টিভিটিগুলো কন্ট্রোল করবে। ওকে, তো আমরা এটার কম্পোনেন্টের মধ্যে দেখি। কম্পোনেন্টটা হলো কি? কর্পাস, স্ট্রেটাম, অ্যামিগডালার নিউক্লিয়াস, ক্লস্ট্রাম। কর্পাস স্ট্রেটামের মধ্যে কি থাকবে? কর্ডেট নিউক্লিয়াস, লেন্টিফর্ম নিউক্লিয়াস। আর লেন্টিফর্মের মধ্যে থাকবে হলো গ্লোবাস, পেলিডাস আর হলো পুটামিন। তো এই জিনিসটা অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে একটু কষ্ট করে। এই জিনিসটা যেহেতু অনেকবার আসছে, তো এই জিনিসটা আসবেই, শর্ট নোটের মধ্যে দিবেই, তো বা কম্পাউন্ড ফাংশন দিতেই পারে। তো এটা একটু মুখস্থ করতে হবে। ইজি জিনিসটা, সি দিয়ে দুটো জিনিস আছে, একটা হলো কর্পাস স্ট্রেটাম, ক্লস্ট্রাম। দুইবার করে পড়লে এমনিতে মনে থাকবে, কর্পাস স্ট্রেটাম, ক্লস্ট্রাম। অ্যামিগডালার নিউক্লিয়াস তো আমরা আগেই পড়ে আসছি কোথায়, রেটিকুলার ফরমেশনের মধ্যে। তারপর হলো এর আগে ছিল আমাদের লিম্বিক সিস্টেম, লিম্বিক সিস্টেমের মধ্যেই পড়ে আসছে আমরা অ্যামিগডালার নিউক্লিয়াসটা। ওকে, তো কর্পাস স্ট্রেটাম, ক্লস্ট্রাম। স্ট্রেটামের মধ্যে বা কি পার্ট থাকে? কর্ডেট নিউক্লিয়াস থেকে লেন্টিফর্ম নিউক্লিয়াস থেকে, কর্ডেট লেন্টিফর্ম। আবার লেন্টিফর্মে দুইটা পার্ট থাকে, একটা হলো গ্লোবাস পেলিডাস আর একটা হলো পুটামিন। গেল। দেন এছাড়া আর কি কি আছে? সাবথ্যালামিক নিউক্লিয়াই, সাবস্টেন্সিয়া নাইগ্রা, রেড নিউক্লিয়াস। এগুলো কোথায় পড়ছি আমরা? মিড ব্রেনের মধ্যে পড়ে আসছিলাম না আমরা এগুলো? এই যে মিড ব্রেনের সুপিরিয়র কলিকুলাস লেভেলের মধ্যে ট্রান্সভার্স সেকশন যেটা করছিলাম, ওখানের মধ্যে এই জিনিসগুলো পড়ে আসছি না? এই জিনিসগুলো ফাংশনালি রিলেটেড, কিন্তু এগুলো ইনক্লুড করবো না আমরা, শুড নট বি ইনক্লুডেড। এগুলো হলো আমরা কম্পোনেন্টের মধ্যে এগুলো বলবো না, জাস্ট বলবো এগুলো ফাংশনালি রিলেটেড। এগুলো তো ফাংশন কি কি? সব ধরনের মোটর অ্যাক্টিভিটিকে ইনফ্লুয়েন্স করবে, কারণ ওদের কি ওই যে অ্যাক্সেসরি মোটর সিস্টেমের মতো কাজ করে। তো কি কি আছে আমাদের? এটা এখানে 10টা জিনিস আছে, এগুলো আমি মিলে যদি পড়ি তাহলে হলো কি? মুভমেন্টের প্রিপেয়ার, প্ল্যানিং, প্রোগ্রামিং। প্রিপেয়ার, প্ল্যানিং, প্রোগ্রামিং। ওকে, দেন হলো কি আমাদের ভলান্টারি, দেন হলো অটোনমিক মুভমেন্ট বলছে, ভলান্টারি মুভমেন্ট, অটোনমিক মুভমেন্ট। অটোনমিক মানে কি? ইনভলান্টারি আর কি। তাহলে ভলান্টারি, ইনভলান্টারি, তার সাথে কি অ্যাবনর্মাল ইনভলান্টারি মুভমেন্ট। ওকে, তিনটা জিনিস। দেন কি আছে আমাদের? এখানে মধ্যে আছে হলো গ্রস মাস্কুলার মুভমেন্ট, স্কিল কর্টিক্যাল মোটর অ্যাক্টিভিটিস আর হলো পার্টিকুলার মুভমেন্ট। তাহলে গ্রস, স্কিল্ড, পার্টিকুলার, তিন টাইপের মুভমেন্ট। আর কি আছে আমাদের? রিফ্লেক্স আর হলো ওই যে ইমোশনাল এক্সপ্রেশন। তো আমরা সবগুলো যদি মনে রাখতে চাই, সব যতগুলো মনে থাকে আর কি, কী হবে তাহলে? প্রিপেয়ার, প্ল্যানিং, প্রোগ্রামিং, মুভমেন্টের সব কিছু কিন্তু মুভমেন্টের সাথে। তাহলে প্রিপেয়ার, প্ল্যানিং, প্রোগ্রামিং। তারপর কি? ভলান্টারি, ইনভলান্টারি, অ্যাবনর্মাল, ইনভলান্টারি। তারপর আর কি আছে আমাদের? গ্রস, স্কিল, পার্টিকুলার। আর কি আছে? রিফ্লেক্স, ইমোশনাল। শেষ। ওকে, গেল। তারপর আছে নিউক্লিয়াস ইন দ্য বেসাল গ্যাংলিয়া। কি কি আছে? কর্ডেট নিউক্লিয়াস। এই যেখানে কম্পোনেন্টের মধ্যে তো আমরা পড়ে আসছি কি কি নিউক্লিয়াস আছে। তো কর্ডেট, লেন্টিফর্ম, অ্যামিগডালা, ক্লস্ট্রাম, এগুলো তো আছেই। এছাড়া একটা লিখছে কি, ওই এক্সট্রা লিখছে সাবথ্যালামিক নিউক্লিয়াই, সাবস্টেন্সিয়া নাইগ্রা, রেড নিউক্লিয়াস। যদিও আমরা এগুলো ইনক্লুড করবো না, কিন্তু এগুলো ফাংশনালি রিলেটেড। ওকে, তো এগুলো সব লিখছে। গেল। এরপর আসতেছে হলো আমাদের যে কানেকশনসগুলো লিখছে, এটা হলো কি আমাদের এফআর অ্যান্ড ডিফারেন্ট ফাইবার। এগুলো এতটা ইম্পর্টেন্ট না, দরকার নাই। নিউরো ট্রান্সমিটার কি কি আছে এটা একটু লাগবে? ডোপামিন, গাবা, অ্যাসিটাইলকোলিন আর হলো নন এপিনেফ্রিন, সেরোটোনিন। ওকে, ডোপামিন, গাবা, অ্যাসিটাইলকোলিন, এই তিনটা মেইন। আর কি আছে? নন এপিনেফ্রিন আর হলো সেরোটোনিন। গেল। তো যদি বেসাল গ্যাংলিয়াতে লেশন হয় তাহলে কি সমস্যা হবে? তো বেসাল গ্যাংলিয়া হলে কি আমাদের মোটর অ্যাক্টিভিটি কন্ট্রোল করতেছে, অ্যাক্সেসরি মোটর সিস্টেম। তাহলে এটা অ্যাবনর্মালিটিস অফ মোটর ফাংশন হবে, ডিসঅর্ডারগুলো আর কি। তো কী হবে? একটা হাইপারকাইনেটিক, হাইপোকাইনেটিক, পার্কিনসন্স ডিজিজ আর হলো হান্টিংসন্স ডিজিজ। তো হাইপার মানে আমি বুঝতেছি অ্যাক্টিভিটি বেশি হবে, তাহলে মুভমেন্টে এক্সেসিভ অ্যাবনর্মাল। হাইপোতে কী হবে? কম হবে, ল্যাক অর স্লোনেস অফ মুভমেন্ট হবে। তো যে হাইপার আছে, হাইপারের মধ্যে কী কী আছে? এর মধ্যে আছে হলো কোরিয়া, দেন অ্যাথেটোসিস আর হলো ব্যালিজম। তো কোরিয়াটা কি? কোরিয়াটাই মনে রাখবো আমি কোরিয়ান ডান্স। তাহলে কীরকম? ইনভলান্টারি ডান্সিং মুভমেন্ট, র্যাপিড ইনভলান্টারি ডান্সিং মুভমেন্ট। অ্যাথেটোসিস, এটা দিয়ে টো মানে হলো আমার ডিস্টাল বোঝাচ্ছে, ডিস্টাল সেগমেন্ট বোঝাচ্ছে না আমার পায়ের। তাহলে কি? ডিস্টাল সেগমেন্ট অফ দ্য লিম। এটা কী হবে? কন্টিনিউয়াস স্লো রিথমিক মুভমেন্ট, সরি এটা কি? রাইথিং মুভমেন্ট। গেল। দেন হলো ব্যালিজম। তো ব্যালিজম মানে আমরা কি মনে রাখবো? ব্যালিজম মানে হলো ভায়োলেন্ট,
বি দিয়ে ব্যালিজম, ভি দিয়ে ভায়োলেন্ট, এটা মনে রাখতে হবে। ইনভলেন্টারি, ইন্টেন্স, ভায়োলেন্ট মুভমেন্ট। তারপর কি আছে হাইপোকাইনেটিক। হাইপোকাইনেটিক মানে কম, তাহলে কি এখানের মধ্যে দুটো আছে, একটা হলো অ্যাকিনেশিয়া, একটা হলো ব্রেডিকাইনেশিয়া। যেখানে আছে সেটা দিয়ে আমরা কম বা স্লো বুঝাবো, তাহলে মানে কম বুঝাই আর কি, মানে নাই। তো ওখানের মধ্যে কি হবে, ডিফিকাল্টি ইন ইনিশিয়েটিং মুভমেন্ট, মানে ধরো আমার একটা কাজ করতে হবে কিন্তু আমার কাজটা করতে ইচ্ছা করতেছে না, যে ইচ্ছা করতেছে না, এটা ডিফিকাল্টি হচ্ছে আমার, তো ইনিশিয়েট করতে ডিফিকাল্টি হচ্ছে, এটাই ডিফিকাল্টি ইন ইনিশিয়েটিং মুভমেন্ট। আর হলো ডিক্রিজ স্পন্টেনিয়াস মুভমেন্ট। আর ব্র্যাডিকাইনেশিয়াটা কি, এটা হলো ক্যারেক্টারাইজ বাই স্লোনেস অফ মুভমেন্ট। তাহলে একই কাইনেশিয়াটা কি ছিল, আমার মুভমেন্ট করতে ইচ্ছা করতেছে না, শুরু করতে কষ্ট হচ্ছে। আর ব্র্যাডিকাইনেশিয়াটা কি, শুরু করছি কিন্তু কাজটা যদি আমার পছন্দ না, তাহলে আমি আস্তে আস্তে করতেছি, এই টাইপের। তারপর আসছে পার্কিনসন্স ডিজিজ, হান্টিংসন্স ডিজিজ। পার্কিনসন্স ডিজিজে কি, বোথ হাইপো আর হাইপারকাইনেটিক ফিচার থাকবে এখানের মধ্যে। এটা কেন হবে, ডিজেনারেশন অফ দ্য ডোপামিনার্জিক নিউরনস অ্যান্ড ডোপামিন রিসেপ্টর। আর হান্টিংসন্স ডিজিজটা কি জন্য হবে, এটা হবে ডিজেনারেশন অফ দ্য নিউরনস ইন দ্য ইনহিবিটরি পাথওয়ে। কোন কোন নিউরন, গাবা, সাবস্টেন্স পি, অ্যাসিটাইলকোলিন। ওকে, তো আমরা এখানে নিউরো ট্রান্সমিটার পড়ে আসছি না, ডোপামিন, গাবা, অ্যাসিটাইলকোলিন এগুলো থাকবে, দেন নরএপিনেফ্রিন, সেরোটোনিন এগুলো থাকবে। এই যে এখানে আমাদের ডোপামিনের যদি ডিজেনারেশন হয়, মানে ডোপামিন রিলিজ যদি কমে যায়, তাহলে হবে হলো পার্কিনসন্স ডিজিজ। আর বাকি যা কিছু আছে, বাকি তিনটা জিনিস, গাবা, সাবস্টেন্স পি, অ্যাসিটাইলকোলিন, এগুলো যদি রিলিজ হওয়া কমে যায়, তাহলে হবে হান্টিংসন্স ডিজিজ। ওকে, মেইনলি লাগবে পার্কিনসন্স ডিজিজটা, এটা কি জন্য, ওই ডোপামিন রিলিজ কমে গেলে তাই। ওকে, তো আমরা এটা দেখে আসি। এটার মধ্যে পার্কিনসন্স ডিজিজটা কি, প্রোগ্রেসিভ ডিসঅর্ডার অফ দ্য নার্ভাস সিস্টেম দ্যাট এফেক্টস মুভমেন্ট, চিফলি কোনগুলো, মিডল এজ আর এল্ডারলি পিপলদের হবে, 45 আর 50 ইয়ার্স এজের মাঝখানে। তাহলে এটা কি প্রোগ্রেসিভ ডিসঅর্ডার অফ দ্য নার্ভাস সিস্টেম। ওকে, তার এটা কি জন্য, কাকে এফেক্ট করতেছে, মুভমেন্টকে এফেক্ট করতেছে, ঠিক আছে। কি জন্য হচ্ছে, ডিজেনারেশন অফ দ্য বেসাল গ্যাংলিয়াম অফ দ্য ব্রেন, যার কারণে কি হচ্ছে, ডেফিসিয়েন্সি অফ নিউরোট্রান্সমিটার ডোপামিন। ওকে, বেসাল গ্যাংলিয়ার ডিজেনারেশনের কারণে এখানে নিউরোট্রান্সমিটার ডোপামিন রিলিজ হওয়াটা কমে যাচ্ছে। তো প্যাথোফিজিওলজি আছে ওটার কি, ডিপ্লিটেশন অফ দ্য ডোপামিনার্জিক নিউরন, যার কারণে ডোপামিনার্জিক নিউরনটা কোথায় থাকবে, সাবস্টেন্সিয়া নাইগ্রা অফ দ্য বেসাল গ্যাংলিয়া। এই যে সাবস্টেন্সিয়া নাইগ্রা আমরা কোথায় পড়ছিলাম মনে আছে, আমরা হলো ওই যে মিড ব্রেনের ভিডিওর মধ্যে এরকম করে একে, দেন এরকম করে দুইটা টানছিলাম দুই সাইডে, এগুলো ছিল সাবস্টেন্সিয়া নাইগ্রা। এই যে সাবস্টেন্সিয়া নাইগ্রার মধ্যে ডোপামিনার্জিক নিউরন থাকবে, এগুলো যদি ডিপ্লিটেশন হয়, তার কারণে কি হবে, যে ডোপামিন রিলিজ হওয়া কমে যাবে, নিউরোট্রান্সমিটার ডোপামিন রিলিজ হওয়া কমে যাবে। কোত্থেকে, কর্পাস স্ট্রিয়াটাম থেকে। কোত্থেকে, এগুলো দরকার নেই, মানে মেইন জিনিসটা কি হচ্ছে, আমার ডোপামিনার্জিক নিউরন ডিপ্লিটেশন হচ্ছে, যার কারণে ডোপামিন রিলিজ হওয়া কমে যাচ্ছে, যার কারণে কি হচ্ছে, আমার হাইপার সেন্সিটিভিটি ডোপামিন রিসেপ্টর। ধরো ডোপামিন রিসেপ্টর আছে আমার কাছে 100টা, কিন্তু আমার কাছে আমি খাবার দিতে পারতেছি হলো 50 জনের, তো সবাই মারামারি করবে না, কে আগে নেবে, তো ওইটাই হাইপার সেন্সিটিভিটি। ওকে, যার কারণে কি হবে, ওই যে ব্র্যাডিকাইনেশিয়া, যেটা হলো স্লোয়েড মুভমেন্ট, ওইটা হবে। ওকে, তো আমরা ওরা যদি খাবার না পাই ডোপামিন রিসেপ্টরগুলো, তাহলে অবভিয়াসলি ওরা কাজ করবে কম, ওদের এনার্জি থাকবে কম, তাহলে স্লো মুভমেন্ট হবে, এটাই। তবে ওখানে মনে রাখা যায় আর কি। আর ক্লিনিক্যাল ফিচার কী কী আছে, রেস্টিং ট্রেমর, রিজিডিটি, স্লোয়েড মুভমেন্ট, তারপর হলো ফেস ইজ এক্সপ্রেশনলেস, আর হলো এটা হলো কি, পস্টুরাল ডিস্টারবেন্স, আর হলো নো লস অফ মাসেল পাওয়ার, নো লস অফ সেন্সিটিভিটি। তো বলি একটা হবে রেস্টিং ট্রেমর। তো রেস্টিং ট্রেমর কোনটা, ইন্টেনশন ট্রেমর হলো কি, আমি এই জিনিসটা রাখছি, এই জিনিসটা ধরতে চাচ্ছি, তখন আমার হাত কাঁপতেছে, সেটা হলো ইন্টেনশন ট্রেমর। আর রেস্টিং ট্রেমর হলো নর্মালি আমার হাত কাঁপতেছে, ওইটাই রেস্টিং ট্রেমর হবে। কেন, অল্টারনেটিভ কন্ট্রাকশন অফ দ্য অ্যাগনস্টিক অ্যান্ড অ্যান্টাগনিস্ট, ঠিক আছে। দেন হলো কি, যেমন ধরো আমার বাইসেপ ট্রাইসেপ, দুইটা হলো অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট, একটার উল্টা, তো এটার কারণে যদি অল্টারনেটিভ কন্ট্রাকশন হইতে থাকে, তাহলে আমার হাত কাঁপতে থাকবে। আর এটা হলো রিজিডিটি, এটা কি আমাদের হঠাৎ করে ক্র্যাম্প হয় না, মাসকুলার স্পাজম হয় না, তো ওইটাই মাসেল টোন হঠাৎ করে বেড়ে গেছে, যার কারণে কি স্টিফ হয়ে গেছে মাসেলটা, হ্যাঁ শক্ত হয়ে গেছে। ওকে, এটা তারপর হলো স্লোড মুভমেন্ট, যেটা হলো ব্র্যাডিকাইনেশিয়া, ওই যে আমরা দেখে আসছি ওখানের মধ্যে। তার ফেস ইজ এক্সপ্রেশনলেস। ওকে, দেন আরেকটা জিনিস কি, পস্টুরাল ডিস্টারবেন্স। ওকে, সো দেন হলো কি পস্টুরাল ডিস্টারবেন্স, যেখানে হলো স্লো টু স্টার্ট ওয়ার্ক, কারণ হলো সবগুলোর মধ্যে কখনো স্লো কখনো ফাস্ট, এই টাইপের করে করবে, যেহেতু এটা হাইপার দুটো একসাথেই হচ্ছে। দেন হলো শর্ট অ্যান্ড স্ট্রেট, অ্যান্ড হলো র্যাপিড স্মল স্টেপ, টেন্ডেন্সি টু রান, এই সেই। তারপর হলো কি, নো লস অফ মাসেল পাওয়ার অ্যান্ড নো লস অফ সেন্সিটিভিটি। ওর মাসেলের মধ্যে কোনো প্রবলেম নেই, ওর সমস্যা হচ্ছে কি, এই যে ওর বেসাল গ্যাংলিয়ার মধ্যে প্রবলেম, ডিপ্লিটেশন বা ডিজেনারেশন হচ্ছে, যার কারণে ওর ডোপামিন সিক্রেট হচ্ছে না, ডোপামিন রিলিজ হচ্ছে না, তার কারণে সমস্যা হচ্ছে। কিন্তু মাসেলের পাওয়ারের কোনো লস নাই, সেন্সিটিভিটির কোনো লস নাই, গেল। তারপর আসতে হলো সেরেব্রাল আর বেসাল গ্যাংলিয়ার রিলেশনের ডিফারেন্স। এটা হলো কি, এটা ইন্টেনশন ট্রেমর হবে, এটা হলো রেস্টিং ট্রেমর।
দেন হলো মাসেল টোন সার্ভাইলেশনের মধ্যে কোনো সমস্যা হবে না, কিন্তু বেসাল গ্যাংলিয়াতে হবে কি রিজিডিটি হয়ে যাবে। দেন কোঅর্ডিনেশন এখানে ইম্প্যাক্ট হবে কারণ এটা অ্যাডাক্সিয়া, আর এখানে কোঅর্ডিনেশন নর্মাল হবে কিন্তু স্লো হয়ে যাবে। তারপর এখানে অ্যাডাক্সিয়া ড্রাঙ্কিন গেট, এখানে হলো এমনি ফেস্টিনেন্ট গেট লিখছে, জাস্ট নর্মাল একটা গেট লিখলে হবে কিছু, বা নর্মাল গেট বা জাস্ট গেট লিখলে হবে। এখানে অ্যাডাক্সিক গেট, এখানে হলো গেট, এরকম লিখলে হচ্ছে। আর সেরেবেলার রিলেশনটা হলো ইপসিলেটারাল। আমরা জানি হলো সেরেবেলাম ছাড়া বাকি সবগুলো হলো বডির অপোজিট সাইডে কন্ট্রোল করে, সো ওগুলো হলো কি কন্ট্রোলেট্রাল, শুধু সেরেবেলামটা হবে কি ইপসিলেটারাল, মানে সেম সাইড। ওকে, দেন হলো এটা এখন লাগবে না, আপার মোটর লোয়ার মোটর পড়লে দেন তখন পড়বো, এটা এখন দরকার নেই। দেন হলো হান্টিংসন্স ডিজিজটা কি, এটাও সেম পার্কিনসন্স ডিজিজের মতো, খালি এখানে ডিফারেন্সটা হলো এটা হবে হলো ইয়ার জন্য। আর আচ্ছা, এটা কি অটোসোমাল ডমিনেন্ট ইনহেরিট ডিজিজ দ্যাট কজেস দ্য প্রোগ্রেসিভ ব্রেকডাউন অফ নার্ভ সেল ইন দ্য ব্রেইন, তো ডিজেনারেশন। মেইনলি এটা কিসের জন্য হচ্ছে, এটা হচ্ছে হলো ডিজেনারেশন অফ গাবা সিক্রেটিন, দেন হলো সাবস্টেন্স পি সিক্রেটিং, আর হলো অ্যাসিটাইলকোলিন সিক্রেটিং নিউরনসের কারণে। এখানে পার্কিনসন্স ডিজিজটা কি জন্য ছিল, এই জন্য ডোপামিন সিক্রেশন কম হচ্ছে এই জন্য, বা ডোপামিন রিলিজ কম হচ্ছে এই জন্য। আর এই যে হান্টিংসন্স ডিজিজটা কি জন্য হবে, এটা হলো গাবা, সাবস্টেন্স পি আর অ্যাসিটাইলকোলিন সিক্রেট কম হচ্ছে এই জন্য। এতটুকুই। তাহলে আমাদের আইটেম 5 এর পরে এতটুকু শেষ।